একটি কৃষি প্রধান এলাকা স্যার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে ছিল ৮টি অধিবেশন। দিনের প্রথম অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী নিবিড় সমন্বয়ে কাজ করবে। বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। নিজ মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম নিরসনে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব। জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সব সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। ৫,০০০ মেগাওয়াট মিনিমাম করার জন্য এই ৫ বছরে, সেটা ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে এবং জেলার প্রত্যেকটা অফিসের রুফটপে এইটা লাগানোর জন্য বলা হয়েছে। ষষ্ঠ অধিবেশনে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করছে সরকার। আমরা আগেও বলেছি, এখন আমরা বলছি যে আমরা চেষ্টা করব ১ বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। আর পররাষ্ট্র উপদেষ্টা শামা ওবায়েদ বলেন, অবৈধ অভিবাসন রোধ ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এই সকল যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।